হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট পাওয়ারফুল প্রেজেন্টেশন সিরিজে আজকের এপিসোডে আমি আপনার সাথে প্রেজেন্টেশনের ডেলিভারির সময় আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে তারই আরও কয়েকটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যেগুলো আপনার প্রেজেন্টেশনকে করে তুলতে পারে উইনিং প্রেজেন্টেশন। মনে রাখবেন বন্ধু, আমি কিন্তু আপনাকে একজন হাই স্কিল্ড প্রফেশনাল হিসেবে দেখতে চাই, হাই প্রোফাইল প্রফেশনাল হিসেবে দেখতে চাই। সুতরাং আমি যে টিপসগুলো ফলো করছিলাম আমার প্রেজেন্টেশনের সময়, সেই টিপসগুলো এবং সেই ট্রিক্সগুলোকে আমি আপনার সাথে সরাসরি শেয়ার করতে চেষ্টা করি। এবং আপনি যদি ফলো করেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখে নোট নিয়ে এই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি একজন শাইনিং প্রফেশনাল হয়ে উঠতে পারবেন অতি অল্প সময়ের মধ্যেই। সবার নজর আপনার দিকে পড়বে, সব অর্গানাইজেশন আপনাকে তাদের এমপ্লয়ি হিসেবে পেতে আগ্রহী হবে। চলে আসি বন্ধু মূল টপিকে। বন্ধু, আমি আমার আগের পাওয়ারফুল প্রেজেন্টেশনের যে সমস্ত টিপস শেয়ার করেছি সেখানে বলেছি আপনি রিহার্স করবেন, আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন। একই সাথে একটি জিনিসের সম্পর্কে আপনাকে প্রিপারেশন নিতে হবে, সেটি হচ্ছে আপনার ভয়েস মডুলেশন বা ভয়েস প্রজেকশন। বন্ধু, আপনি যদি একই গদ বাঁধা একটি ভয়েসে একই লেভেলে পুরো প্রেজেন্টেশনকে শুরু থেকে ইন্ট্রোডাকশন থেকে কন্ট্রিবিউশন পর্যন্ত একইভাবে বলে যান, তাহলে আসলে আপনি কিন্তু আপনার অডিয়েন্সের মনোযোগকে কোনোদিনও ধরে রাখতে পারবেন না। আপনার অডিয়েন্স প্রথম ৭ থেকে ৮ সেকেন্ডের পর থেকেই কিন্তু মানুষের স্বভাবত যেই নেচার রয়েছে, আমরা বায়োলজিক্যালি যেভাবে প্রস্তুত হয়েছি, তাতে আমাদের মনোযোগ খুব বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। তাহলে বন্ধু কি করতে হবে? ভয়েস মডুলেশন। বন্ধু, আমি আগের টিপসে এবং ট্রিক্সে বলেছি যে আপনি অডিয়েন্সের সাথে এনগেজ হবেন। আপনি অডিয়েন্সকে কিছু প্রশ্ন করতে পারেন, তার উত্তর নিয়ে নিতে পারেন। কিছু ফ্যাক্টস এবং কিছু ফিগারস এর কথা বলেছি। তো এই যে প্রশ্নগুলো করবেন, কিংবা আমাদের ওয়াইডার অডিয়েন্সের কাছেও এই ধরনের প্রশ্নগুলো আপনি ছুড়ে দিতে পারেন। যখন এই প্রশ্নগুলো ছুড়ে দিবেন, তখন যেন সত্যিই আপনার ভয়েসে এক ধরনের প্রশ্ন আসে। সেই প্রশ্ন যেন এমন হয়, ইটস আ প্রোবিং কোয়েশ্চেন ফর দ্য এন্টায়ার সোসাইটি, এমন যেন মনে হয়। কথার কথা ধরে নিই যে আপনি একটি স্লাইডে আলোচনা করছেন যেখানে শব্দ দূষণের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কি, কি রয়েছে সেই বিষয়ে আপনি আলাপ করছেন। কিংবা কোনো একটি নির্দিষ্ট সেক্টরের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সেখানের ওয়ার্কারদের উপরে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই বিষয় নিয়ে কতগুলো ফ্যাক্টস এবং ফিগার্স নিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা সাজিয়েছেন। এখন আপনি এই ফ্যাক্টস এবং ফিগার্স গুলো বলার সময় যদি হাসি, হাসি মুখ করে এই ফ্যাক্টস গুলো বলেন, তাহলে কিন্তু আপনি যে সমস্ত ইনফরমেশন শেয়ার করছেন তার সাথে জাস্টিফাইড জেস্চার দেখাচ্ছেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে এই সমস্ত জায়গাতে এক ধরনের ড্রামা তৈরি করতে হবে। সেটি আপনি আপনার ভয়েস মডুলেশন এর মাধ্যমে করতে পারবেন। প্রথমত এক ধরনের কনসার্ন তৈরি করতে হবে আপনার এই সমস্ত ডেটা, এই সমস্ত ফ্যাক্টস এবং ফিগার্স দিয়ে। যেই কনসার্নটি কেবলমাত্র আপনার নিজের মধ্যে থাকবে না, সেটি আপনার অডিয়েন্স যারা রয়েছে তারাও আপনার সাথে এই সমস্যার সমাধান খুঁজতে এক ধরনের আর্জ ফিল করবে। এই জিনিসটি আপনাকে ভয়েস মডুলেশন এর মাধ্যমে নিশ্চিত করতে হবে। এরপরে চলে আসি প্রেজেন্টেশনের দিন, খুব ইম্পর্টেন্ট। আপনাকে কি করতে হবে? বন্ধু, আমি এই টিপসটি দেব, মাল্টি ফোরাম একটি ইভেন্টে যদি আপনাকে প্রেজেন্ট করতে হয় তাহলে আপনি কি করবেন? তবে এটি আপনি যেকোনো স্ফিয়ারে আপনার নিজের অফিসিয়াল সেটআপের জন্য এপ্লাই করতে পারেন। তো বন্ধু, আমার অভিজ্ঞতা থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে যখন আমাকে ইনভাইট করা হয়, তখন আমি এই ট্রিক্সগুলো ফলো করেছি অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড ফর মি। প্রথম কথা হলো যে এই ধরনের ইন্টারন্যাশনাল ইভেন্ট কিংবা মাল্টি ফোরাম ইভেন্টে দেখা যায় যে অনেকগুলো সেশন থাকে, অনেকগুলো প্রেজেন্টেশন লাইন আপ থাকে এবং অডিয়েন্সের হাতে সুযোগ থাকে কোন টপিকে বা কোন থিমের বিষয়ে প্রেজেন্টেশনগুলো শুনতে তিনি আগ্রহী হবে। এবং এখানে ভেন্যুগুলো অনেক বড় হয়ে থাকে এবং ভাগে, ভাগে ভাগ করা থাকে। নির্দিষ্ট অডিয়েন্স গ্রুপের জন্য নির্দিষ্ট প্রেজেন্টেশনের জায়গা ঠিক করা থাকে। প্রথম স্ট্র্যাটেজি যেটি হবে সেটি হচ্ছে যে আপনি ওই প্রেজেন্টেশনের দিন ভেন্যুতে প্লিজ ট্রাই টু অ্যারাইভ আর্লি। আপনি আগে পৌঁছাবেন। যথেষ্ট সময় হাতে নিয়ে এটলিস্ট ২ টো কিংবা ৩ টে সেশন যেন আপনি আপনার প্রেজেন্টেশনের আগে ওই ভেন্যুতে কাটাতে পারেন। তাহলে যেটি হবে, আপনার যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে সেটি সেটেল হবে। ওইখানের ভেন্যুর সাথে আপনি নিজের ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করতে পারবেন। আপনি বিভিন্ন সেশনে বসে দেখতে পারবেন যে সেখানে অডিয়েন্সের রিট কেমন, তারা কি ধরনের প্রশ্ন করছে এবং আপনি যেই টপিকের উপরে কথা বলবেন সেই থিমে অন্য যে সমস্ত প্রেজেন্টেশন হচ্ছে সম্ভব হলে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে চেষ্টা করুন। এখানে আপনি বসে নোট নিতে পারেন যে প্রেজেন্টার আসলে কি, কি পয়েন্টকে কভার করছে।
একই সাথে নোট নিতে পারেন যে অডিয়েন্সরা আসলে কি ধরনের প্রশ্ন করছে। তার সাথে সাথেই আপনি আপনার মাথায় একটি অঙ্ক কষিয়ে নিতে পারেন যে আপনার প্রেজেন্টেশনে আপনি এই টপিকগুলো সম্পর্কে কি তথ্য আসলে এনেছেন, অডিয়েন্সের কোন বিষয়ে এখানে ইন্টারেস্ট রয়েছে। আপনার প্রেজেন্টেশনটি ডেলিভারি করার সময় আপনি খুব সহজেই, খুব ইজিলি আপনার অডিয়েন্সের সাথে নিজেকে এনগেজ করে ফেলতে পারেন। কিভাবে? আপনি আগের 2-3 সেশনের রেফারেন্স দিয়ে বলতে পারেন যে অমুক সেশনে আমি দেখেছি অডিয়েন্সরা এই জিনিসের সম্পর্কে ইন্টারেস্টেড কিংবা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন। আমি আমার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করছি। তাতে যেটি হবে যে ইমিডিয়েটলি অডিয়েন্স কিন্তু আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। বন্ধু, এই ধরনের কিছু ছোট টিপস এবং ট্রিক্সকে ফলো করেও কিন্তু আপনি কি সাধারণ প্রেজেন্টেশনকে মিনি প্রেজেন্টেশনে পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমি চাই আপনি একজন হাই স্কিলড ব্যক্তি হয়ে গড়ে উঠুন। নিজের প্রেজেন্টেশনকে সেই পর্যায়ে নিয়ে যান যে কেউ আপনার সম্পর্কে আরো একটু জানতে আগ্রহ প্রকাশ করে। ভালো থাকবেন বন্ধু। বি প্যাশনেট, বি পজিটিভ। সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। বাই।